মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো ওরে বাবা, খুব টেনশনে পড়ে গেছে সবাই, খুব টেনশনে। না টেনশন নাই, কথা হলে চিন্তাও করতে পারি নাই দর্শক যে আমি এই বাড়িতে এসে এই রকম গরু দেখতে পাবো। আর কি কেউ গরু পালে? হ্যাঁ জি পালে। ওই একটা দুইটা? হ্যাঁ একটা দুইটা তিনটা এরকম। এখানে ডেইরি বেশি না ফ্যাটেনিং বেশি? ফ্যাটেনিং বেশি। ফ্যাটেনিং বেশি। আসসালামু আলাইকুম, আমি মারুফা ইনিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সামনেই কোরবানির ঈদ, আর এই কোরবানির ঈদকে কেন্দ্র করে সারা দেশে লক্ষ লক্ষ গরু রেডি হয়েছে বা প্রস্তুত হচ্ছে আমার আপনার আমাদের সকলের জন্য। আর এই গরুগুলো দেখানোর জন্যই আমি ছুটে চলেছি বিভিন্ন প্রান্তে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে আপা প্রান্তিক খামারের গরু দেখান, তাই আপনাদের কথা রাখবার জন্য আমি চলে এসেছি সিরাজগঞ্জ উল্লাপাড়া চর তারাবাড়িয়া এলাকায়। এখানে একজন প্রান্তিক খামারির বাড়িতে আমি যাচ্ছি। আর প্রান্তিক খামারি কে জানেন? এই যে আমাদের রঞ্জু ভাই, যে আমাদেরকে অটো চালিয়ে নিয়ে যাচ্ছে। ভাইয়া কেমন আছেন? ভালো। আচ্ছা, সারাদিন এটা চালানো হয় না? এটাকে কি বলে, অটো না ভ্যান? কি এটা অটো। অটো, অটো ভ্যান। তিনি অটো চালান, পাশাপাশি গরুও লালন পালন করেন। কয়টা গরু আছে? গরু আছে ছোট বড় তিনটা। তিনটা গরু আছে। সারা বছরই গরু পালেন? হ্যাঁ সারা বছরই পালে। কোরবানির জন্য রেডি? হ্যাঁ কোরবানির জন্য রেডি, একেবারে কোরবানির জন্য প্রস্তুত। তাহলে চলেন বাড়ি যাই, দেখি কেমন গরু পালছে, নেয়ার মতো গরু আছে কিনা। চলুন যাই। কি সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো ওরে বাবা, এই করে না। আস্তে না না, আস্তে 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 যাও যাও। মানে আমি চিন্তাও করতে পারি নাই দর্শক যে আমি এই বাড়িতে এসে এই রকম গরু দেখতে পাবো। আমি চিন্তাও করতে পারি নাই। রঞ্জু ভাইয়ের সাথে কিন্তু এর আগে আমার কোনোদিন দেখা হয়নি, তার সাথে আমার অন্য একটা জায়গায় দেখা। তিনি আমাকে বলছেন আস্তে আস্তে ওখানে দাঁড়া। তিনি আমাকে বললেন আমার দুইটা গরু আছে আপা, আপনি কি একটু দেখাবেন? আমি বললাম অবশ্যই দেখাবো। আমি ভাবছি এখানে এসে হয়তো আমি একটু দেশাল দেখতে পাবো, ছোট সাইজের, তো দেখিয়ে ফেলি আপনাদের। কিন্তু এসে যে এরকম লাল বলদ দেখতে পাবো এটা বুঝতে পারি না। আর এমন সাইজের, যেমন রং তার তেমন একটা সাইজ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দ হয়েছে। আমি জানি না আমার পছন্দের সাথে আপনাদের পছন্দ মিলবে কি না। লাল বলদ যদি আপনারা খুঁজে থাকেন আপনারা সংগ্রহ করতে পারেন। আর একটু পরে আমরা একটু রঞ্জু ভাইয়ের একটু গল্প শুনি। রঞ্জু ভাই, গরু পালেন কত বছর ধরে? গরু আমরা ছোটবেলা থেকেই পালি। ছোটবেলা থেকেই? তো গরু পেলে কি মানে কোনো লাভ হয়? লাভ হয়, লোকসানও যায়, এরকম ভাবেই পালায়। আচ্ছা, এই দুইটা বলদ কোথা থেকে সংগ্রহ করলেন? কতদিন ধরে আছে? এই দুইটা বলদ আমি 1 বছর আগে সংগ্রহ করছি। আমাদের পাশের গ্রামে থেকে আমার এক ভাই হয়, তার কাছ থেকে দুটো বলদ সংগ্রহ করছি। 1 বছর ধরে পালছে? হ্যাঁ 1 বছরের বেশি হচ্ছে। কি খাওয়াচ্ছেন ওদের? খাওয়াচ্ছি আপনার 1 নম্বর আর খাদ্য হচ্ছে হলো গমের বসি, 2 নম্বরে আপনার ওই ছোলার বসি, মুসুর বসি, ভুট্টা, আর এই যে শস্য আছে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ, আমরা ওই খোল খাওয়াই। আচ্ছা, মানে শস্যের ওই খোল, মানে দানাদার খাবার। আর ঘাস? ঘাসের ভিতর নেপিয়ার ঘাস, ভুট্টা আর খের। এগুলো কোথা থেকে পান? নিজে চাষ করেন? হ্যাঁ এগুলো আমরা চাষ করি, আবার দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে আমরা কিনে নিয়ে আসি, এইভাবে। আচ্ছা, গরু বিক্রি নিয়ে তো কথা হবে, বেচা কেনা নিয়ে কথা হবে। আগে আমি একটু আপনার জীবনের গল্পটা শুনি। আপনার সংসারে কে কে আছে?
কিভাবে চলেন আপনি? আমার সংসারে আমার এক ছেলে এক মেয়ে আর আমার মা আছে। এই তো আমাদের সংসার। আচ্ছা, এই যে প্রতিদিনের চাহিদা পূরণের যে অর্থটা ব্যয় হয়, খরচ হয়, সেটা প্রধানত কোথা থেকে আসে আপনার? সেটা আমি ওই আপনার ওই অটো গাড়ি আছে ওইগুলা ভ্যানটা? চালাই। হ্যাঁ, ওই অটো গাড়ি চালাই আমি। ওইটা দিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম হয়? প্রতিদিন আপনার ওই 3 থেকে 400-500 টাকা এরকম ইনকাম করা হয়। এভাবেই চলি। অটোটা নিজে? হ্যাঁ, অটোটা নিজের। তাহলে 500 টাকাই তো প্রতিদিন থাকে নাকি হ্যাঁ। ভ্যানের পিছনে খরচ আছে? ভ্যানের পিছনেও খরচ আছে, এভাবেই। আর আর এই যে গরু বিক্রির টাকাটা দিয়ে কি করেন? গরু বিক্রির টাকাটা দিয়ে আবার আপনার ওই সামনে আগামীতে আবার ইচ্ছে আছে যে গরু বিক্রি করে আবার ভালো দেখে গরু কিনবো আর কি। আচ্ছা, এই দুটো বিক্রি হয়ে গেলে সেই টাকাটা দিয়ে কি করবেন? গরু কেনার টাকা তো থাকে, কিন্তু প্রফিট যেটা আসবে, লাভ যেটা আসবে, সেটা দিয়ে কি করবেন? সেটা এখন সংসারে তো অনেক কাজ কাম থাকে, সেটা তো আপনারা মানে জানেনই। হ্যাঁ। এরকম কিছু করা লাগবে আর কি। আচ্ছা আচ্ছা, এবার একটু বলেন, ওকে যদি কেউ নিতে চায় তাহলে কত টাকা বিক্রি করবেন? ওকে যদি কেউ নিতে চায়, ওর দাম চাচ্ছি আপনার 6 লক্ষ টাকা। এটা তো আপনি চাইছেন, কিন্তু কত হলে বিক্রি করতে পারবেন বলেন তো? আমরা চাই যে যদি কোনো ক্রেতা থাকে, বলদ গরুর ক্রেতা থাকে, তাহলে অবশ্যই যাতে আপনার কাছ থেকে সংগ্রহ করে। একটু বলেন নেয়ার মতো কত হলে ছেড়ে দিবেন ওকে? আপনার এই জোড়া বলদ তো মনে করেন যে এটা এক জোড়ার বলদ, একটা তো বিক্রি করলে আরেকটা মানে ঠিক রাখা যায় না, এই জন্য জোড়ায় বিক্রি করলে আমার হয়তো ভালো হয়। ভালো হয়। দুইটা আপনার ওই 11 লক্ষ টাকার মতো হলে বিক্রি করবো আর কি। ওরে একটু সাইড করে দেন না, ওই পাশে নিয়ে যান। এটাকেও দেখাই, দুইটা প্রায় কাছাকাছি, তাই না? হ্যাঁ। দুইটা কাছাকাছি। ওজন কেমন হবে? ওজন কেমন হতে পারে? ওজন দুইটা আপনার 1600 কেজির মতো হবে আর কি। দুইটা মানে একটা আপনি বলছেন 800 কেজি হ্যাঁ, মতো হ্যাঁ, হতে পারে। এটা 800 কেজি, এটাও একটু কম বেশি হবে আর কি, দুইটার মধ্যে কম বেশি একটু হবে। মাশাল্লাহ, উফ, আমার তো চোখ আটকে আছে এই বলদ দুটোর দিকে, যেমন তার রং, সব কিছু মিলিয়ে কি মায়া। উফ, এই গরু দুইটা যখন বিক্রি হয়ে যাবে, 1 বছর ধরে তো পাললেন, মানে বিক্রি যখন হয়ে যায় তখন কেমন লাগে? তখন খুব খারাপ লাগে, এত কষ্ট করে গরু পাইলে মানে গরুর প্রতি খুব একটা মায়া লাগে আর কি, এরকম। তারপর আবার নতুন নতুন যখন কিনবেন, ওরা তো আবার জায়গা করে নেয় মনে, তাই না? মানে জায়গা করে ওটা আস্তে আস্তে জায়গা করে, মানে একটা আসে কি আর মানে এমনি তাড়াতাড়ি কি আর জায়গা হয়? আস্তে আস্তে জায়গা করে। তাড়াতাড়ি কি আর জায়গা হয়? আস্তে আস্তে নেয়। আচ্ছা, এই একটা আছে, এটা কি জাতের? এটা হলো আমাদের 1 নাম্বার দেশাল গরু। এটা দেশাল গরু। বাহ, সুন্দর তো, এটাও তো সুন্দর। মানে আপনার কি এই রঙের গরুই পছন্দ? হ্যাঁ, আমি এই রঙের গরু, লাল গরুই বেশি মানে পছন্দ করি আর কি। আচ্ছা, এটার দাম কত? এটা আপনার দাম চাচ্ছি 150, 1 1.5 লাখ। লাখ। হ্যাঁ, 1.5 লাখ টাকা। 1.5 লক্ষ টাকায় এই দেশাল গরুটা বিক্রি হবে। ওরে বাবা, হ্যাঁ, তেজি এর গরু, দেশাল তেজি। গরু একটু মানে তেজ থাকে হ্যাঁ, বেশি হ্যাঁ, না? তেজ বেশি। হ্যাঁ, ছাড়লে এই যে- এখন আমি একটু এই যে সরে দাঁড়াই। দেখেন। না না, আমি ওটা ধরবো না, আমার দেশি গরু ধরতে ভয় লাগে। আমি বড় বড় বিশাল গরু হাতে নিতে পারি। আচ্ছা থাক, আপনি যখন দিতে চাইছেন একবার একটু নিয়ে দেখে। হ্যাঁ, এই আস্তে আস্তে, কিন্তু আস্তে আস্তে আস্তে। কি সুন্দর, মাশাআল্লাহ। 3টা গরুই দেখার মতো। আমার মনে হয় আপনারা কেউ এখানে আসলে এই 3টা গরুই নিয়ে বাড়ি ফিরবেন। এটা তাহলে 1.5 লক্ষ বলছেন? জি। দেখেন তো 1.5 লক্ষ টাকা এটা পছন্দ হয় কিনা, মানে এখানে এসে 1.5 লক্ষ টাকা এটা আপনারা জিতবেন কিনা, আপনারাই দেখেন, আপনারা দেখে বুঝেন আগে। কি সুন্দর। আচ্ছা, তাদের কাছে বিক্রি করেন সাধারণত আপনি অন্য সময়? অন্য সময় আমাদের এলাকার ব্যাপারে আছে, এদের কাছে আমরা গরু বেচি, না হলে আমাদের হাটে নিয়ে যাই। ওই অনেক দূর দূর থেকে ব্যাপারী আসে, তারা এসে কিনে নেয়। আচ্ছা, প্রান্তিক খামারিরাও আসলে এই ধরনের গরু লালন পালন করছেন। আমরা মানে আগে যেরকম চিন্তা করতাম যে প্রান্তিক খামারিরা যে দেশাল এই সাইজের গরুই পালে, কিন্তু এই দৃশ্যটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি যেটা বলি যে পরিবর্তন আসলে তো সব জায়গায় একই সমানভাবে পরিবর্তন আসে, সেটাই কিন্তু আমরা সেই দৃশ্যটিই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পাশাপাশি এটিও বলি যে প্রান্তিক খামারিরা, আচ্ছা আমি একটু ভাইয়ের কাছে আসি। আচ্ছা, আপনি এই যে বড় গরু সাইজে নিয়ে আসলেন, হ্যাঁ, আগে তো এই সাইজের গরুই পালতেন? হ্যাঁ, আগে ছোট গরুই পালছি, কিন্তু এই যে বড় গরু দুইটা নিয়ে আসলেন, এর আগে বড় হ্যাঁ, গরু পালছেন? ইদানিং আমি ওই আপনার 4-5 বছর ধরে মানে ইদানিং বড় বড় গরু 2-4টা করে পালি আর কি। আচ্ছা, বিক্রি হয়ে যায়, হ্যাঁ, সমস্যা বিক্রি- হয় না না, আপনার? সমস্যা হয় না।
সমস্যা খুব একটা হয় না। খুব একটা না। হয় না, মানে এই যে কাস্টমার পাইতে মানে কষ্ট হ্যাঁ, হয় না? কাস্টমারের জন্য আমাদের একটু টেনশন থাকে যে এত বড় গরু আমরা এখানে গ্রামের বাড়িতে কিভাবে বিক্রি করবো, এরকম একটা মানে মনের কাস্টমার ভিতরে কোথায় পাবো? একটা টেনশন থাকে আর কি। টেনশন থাকে, তারপরও কিন্তু রিস্ক নেয়। আসলে যারা একটু সহজ সরল মানুষ তারা আসলে কোনো কিছু না ভেবেই নেন। কিন্তু এই যে আপনাদের এখানে সিরাজগঞ্জে একটু বড় বড় খামারিরা আছেন, তাদের কাছেও তো এই বড় গরুগুলোর কাস্টমার আছে তাদের কাছে, তো তাদের কাছে এই গরুগুলো নিয়ে গেলেও তো সেল হয় না? হয়, কিন্তু তারা ওই মানে সত্যি কথা কি তারাই ব্যস্ত আছে, এখন আমাদের মানে ওই খবরটা নেওয়ারই থাকে না। না, কিন্তু ওনারাও তো আপনাদের কাছ থেকেই গরু সংগ্রহ করে, প্রান্তিক খামারি থেকেই তো গরু নেয় তারা। নেয় যে আমার কাছে যদি একটা কাস্টমার আসে যে আমার জিনিস থেকে আমি অন্যজনের জিনিস কি মানে বেচার চিন্তা ভাবনা করবো, না আমারটাই আগে করব। যদি ভাগ্য ভালো থাকে তাহলে বিক্রি হয়ে যাবে, আর যদি বিক্রি না হয় আবার যদি থেকে যায় তখন আবার এই গরুর পিছনে খরচ। এগুলো তো রেডি হয়ে গেছে, গরু রেডি হয়ে গেছে হ্যাঁ, না? গরু রেডি হয়ে গেছে। রেডি গরু তো ঘরে রাখা দিলেই লস। লজ লস, আমার মনে হয় লস হবে না ইনশাল্লাহ। এই পর্বটি দেখবার পরে এইরকম গরু যদি আপনারা না নেন তাহলে আপনাদের লস হবে। আমার মনে হয় না রঞ্জু ভাইয়ের লস হবে, আপনাদের লস হবে। আসবেন, দেখবেন, আর ভিডিও দেখে রঞ্জু ভাইয়ের সাথে কথা বলবেন, দামাদামি। আমরা তো একটা প্রাইস বলেই দিয়েছি, আমার মনে হয় এটাতে নিলেও আপনারা লস করবেন না। তারপরেও ফোনে যোগাযোগ করে, ভাইয়ার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন। আচ্ছা, গরু তিনটা বের করবার পরে এখানে একটা ভিড় জমে গেল। আসলে এত সুন্দর গরু দেখলে ভিড় জমবে না তো কি হবে? একটু কথা বলি ওনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ভালো আছে। এই গরুগুলো কেমন? গরুগুলো ভালো। কত টাকা বিক্রি হলে ঠিক আছে? 10-15 টাকা লাগে। 10-15 হওয়া লাগে? আচ্ছা, কম হলে হয় না? কমে এলে দেখা যাবে, খাতে খাওয়ানো খরচ হচ্ছে বেশি। চাচা, এই দুইটা কত হলে ঠিক আছে? নেওয়ার মতো দাম বলেন, কারণ ক্রেতারা কিন্তু দেখছে। আপনার এই রঞ্জু ভাইয়ের তো চিনেনি, সবার হয়ে একটু বলেন যে কত হলে আর কি বিক্রি করে ঠিক আছে, যাতে ক্রেতারা কিনতে পারে। বলেন তো কত হলে 11 লাখ দেয়। 11 লাখ। বাবা, পাকা একজন বিক্রেতা কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, রঞ্জু ভাইও কত বলছে? 11 লাখ হলে বিক্রি করবে। যাক, তাইলে দাম কিন্তু এটাই ফিক্স হয়ে গেল। হ্যাঁ, যে একেবারে 11 লক্ষ টাকা হলে এই বলদ দুটা নিয়ে যেতে পারবেন। সাথে একটা দেশাল আছে, এটা কি ফ্রি দিবেন নাকি না? এটা কত হলে বিক্রি করবেন? যে অবস্থা গন্ধ ফ্রি তো দেয়া যায় না? না থাক, আমরা ফ্রি দিব না, আমরা এটারও দাম বলে দিই। রঞ্জু ভাই একটা দাম বলছে, দেখি আপনার সাথে মিলে কিনা। বলেন তো কত হলে ছাড়ে যাবে? দামাদামি চলছে, কিন্তু এখানে একটা চিন্তার মধ্যে পড়ে গেছে। আমরা এই চিন্তাটা একটু দেখাই আপনাদের। খুব টেনশনে পড়ে গেছে সবাই, খুব টেনশনে। না টেনশন নাই, কত হলে বলেন? কেন বা 130 পাই যে বড় যাচ্ছে না দেখো 35 বলছে। সবাই পছন্দ হবে, সবার পছন্দ হবে না চাচা? আচ্ছা, চাচা বললো 1,35,000 হলে ছেড়ে দিতে, কিন্তু রঞ্জু ভাই দাম বলছে 1,50,000। হ্যাঁ, 1.5 লাখ হলে বিক্রি করতে চায় আর কি। আচ্ছা, এই তো কাছাকাছি আমরা। তার মানে সবাই কিন্তু একটা দামের মধ্যেই আটকে আছি, তার মানে এটাই ঠিক আছে। অনেক ধন্যবাদ চাচা, ভালো থাকবেন।